স্বাগত জানাচ্ছি বইমেলা থেকে। আমি প্রফেসর লুৎফর রহমান জয়। যথারীতি আমরা আমাদের বাংলাদেশের মননশীলতা, সৃজনশীলতা এবং মানুষ গঠনে যারা বিশেষ ভূমিকা পালন করে তাদেরকে আমরা বিশেষ অভিবাদন জানাই। এরকমই একজন এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন আফসানা ইয়াসমিন অর্থী, যিনি আমাদের কাছে নিয়ে এসেছেন শিশুর বিকাশ, যেটাকে আর্ট থেরাপি ও ব্রেন জিম হিসেবে বলা হয়েছে। সরাসরি যাচ্ছি তার কাছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত এবং অভিনন্দন যে এরকম একটি খুব প্রয়োজনীয় বই নিয়ে এসেছেন। এবং আমরা এখন জানতে চাই যে আর্ট থেরাপি ও ব্রেন জিম, যেটা আপনি শিশুর বিকাশের কথা বলেছেন, আসলে এর বিষয়বস্তু এবং এর কার্যকারিতা কি? খুব সুন্দর প্রশ্ন করেছেন। এবং বর্তমান সময়ে আমরা বাবা মারা খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি যে আমার বাচ্চা মোবাইল ছাড়া কিছু খায় না। এটা একটা কমন প্রবলেম। আপনি এটা ঘরে ঘরে 90% তো মানে শুধু নট অনলি বাংলাদেশ, ওয়ার্ল্ড ওয়াইজ এই একটা প্রবলেম সবাই ফেস করছে। আমার বইটার মেইন যেটা থিম আর্ট থেরাপি এবং ব্রেন জিম, যেটার মাধ্যমে আপনি আপনার বাচ্চার ফোকাস, আত্মবিশ্বাস এবং সেলফ কনফিডেন্ট এবং সে কিভাবে তার ডেইলি লাইফের অ্যাক্টিভিটিসগুলো, বইটার আমার লেখার ইচ্ছা, এবং আমি যেহেতু পড়াশোনা এবং সবকিছুই শিশুদেরকে নিয়ে, তো শিশুদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য আমার শিশু বিকাশ অনেক বড় একটা হিউজ ডিপার্টমেন্ট। সেটা থেকে জাস্ট দুটো টপিক নিয়ে আসলে আমার লেখা, আর্ট থেরাপি এবং ব্রেন জিম, যেটা ব্রেন জিমের মাধ্যমে বাচ্চাদের কিছু সেলফ অ্যাক্টিভিটিস আছে, যে অ্যাক্টিভিটিসগুলো মানে তাকে হেল্প করবে তার ডেইলি লাইফটাকে আরো সুন্দর করা। মানে there is a process, কিছু বিষয় আছে যেটা প্র্যাকটিস হবে, তার প্যারেন্টিংরা করতে পারলে সেখান থেকে তারা রেস্কিউড হবে, তাই না, রিকভার করতে পারবে। they know how to use your life, কারণ এখনকার বাচ্চারা হবি কি জিনিস তাই বলতে পারে না। হ্যাঁ, ঠিক, আসলেও তাই। মানে এই যে পোল্ট্রি ফার্মিং এর মতো করে আমাদের হিউম্যান জায়গাটাও এমন একটা জায়গায় কর্নার্ড হয়ে গেছে যে তাদেরকে আসলে এইভাবে নার্সার করাও দরকার। এবং আমরা তো অটিজম নিয়ে অনেক কাজ হচ্ছে, কিন্তু সাথে সাথে যে শিশুর এই স্কিলডের এই ব্যাপারটা, ডেভেলপমেন্ট ফোকাসটা, তাদেরকে কম্প্রেহেন্ড করা খুবই জরুরি এবং দরকারি। আমাদের জেনারেশনকে যদি আমরা গড়তে চাই, প্রজন্মকে আসলেই সত্যিকারের মানুষ করতে চায়, তাহলে এইটা কিন্তু খুবই দরকারি একটি বিষয়। এবং আমাদের লেখাপড়ার সঙ্গে কনভেনশনালের উইজডমের ক্ষেত্রে এই বইপত্রগুলো প্রাইমারি লেভেলে আসা দরকার আমার যতদূর মনে হচ্ছে। না, এটা আসলে বিদেশে এটা নিয়ে ব্রেন জিম নিয়ে অনেক আগে থেকে কাজ হচ্ছে। আমি এটা নিয়ে যখন ইন্টারন্যাশনাল রিসার্চ গুলো পড়লাম, তখন আমার কাছে রিয়েলাইজেশনটা আসলো যে আমাদের দেশে আসলে বাংলাদেশিরা আমরা সাধারণ বাবা মারা এটা জানি না যে বাচ্চাদেরও ব্রেনটা মানে এটা অভিভাবক এবং বাবা মা এবং শিক্ষক, মনে করেন ক্লাস শুরুর পূর্বে বাচ্চাদেরকে যদি কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করানো যায়, তাহলে তাদের নার্ভটা সচেতন হবে। আপনি পেশাগতভাবে এই বিষয়টাকে কিভাবে চর্চার মধ্যে আছেন? নিজে এই চিলড্রেনদের কাউন্সিলিং এর বিষয়ে কাজ করেন, এই বিষয়ে একটু বলুন। আমি চাইল্ড কাউন্সিলিং করছি আপনার 2014 সাল থেকে। মানে এটা আসলে তখনও আমি স্টুডেন্ট, তখনও আমার পড়াশোনাটা শেষ হয়নি। আমি MPH করছিলাম হসপিটাল ম্যানেজমেন্টে, স্টেট ইউনিভার্সিটিতে। তো আমার কাছে মনে হলো যে আসলে আমি যেহেতু চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে আমার পড়াশোনা, অনার্স মাস্টার্স আমার চাইল্ড ডেভেলপমেন্টে, তো আমার মনে হলো যে আমি এই বাচ্চাদেরকে কিভাবে হেল্প করতে পারি, কারণ মানুষ তো বললেই আমার কাছে আসবে না। হ্যাঁ, তো ওই জন্য আসলে ছোট্টখাটো একটা পেজ, ফেসবুক পেজ দিয়ে আসলে শুরু করা। না, এই চেম্বার, উই নিড দ্যাট চেম্বার, যেটা আপনি ইউ আর ডুইং দ্যাট, যে একটা চেম্বার প্র্যাকটিক্যাল জায়গাটা হচ্ছে, সেখান থেকে আপনি সরাসরি এরকম কোন শিশুর কথা আপনি বলতে পারেন যাদের সঙ্গে আপনার বিশেষ কথা বলা দরকার, আপনি বাইরে বা দেশের মধ্যে কোন শিশুর সাথে আপনি কাজ করছি। রিসেন্টলি একটা গল্প আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে একটা বাচ্চার মা আমাকে ফোন করলো। উনি আমি জানি না আমার নাম্বার কোথা থেকে পাইছে, সে আমেরিকা থেকে, না এটা আমেরিকান গল্প না, এটা ইউকে থেকে। রিসেন্টলি একটা প্যারেন্ট আমার সাথে যোগাযোগ করলো। ওনার বাচ্চা টোটালি স্কুলে যাচ্ছে না, আর ইউকেতে ব্রেন ডেভেলপমেন্ট বা মেন্টালি প্রবলেমগুলো নিয়ে দেখা যায় যে কাজ করতে গেলে জিপিতে মানে অ্যাপ্লিকেশন করা লাগে এবং অনেক লং প্রসেস। সো সে আমাকে বললো, আপু আমি আমার বাচ্চাকে কিভাবে হেল্প করতে পারি। আচ্ছা, তার মানে দেশের বাইরেও কিন্তু এই যে আপনার এই চর্চাটা, কার্যকারিতা পৌঁছে গেছে, এই জন্য আপনাকে বিশেষ অভিনন্দন। আমরা যাচ্ছি আর একটা বই আমাদের হাতে এখানে আছে, মেঘ প্রভাত বিন্দু কাব্যগ্রন্থ, তাই কি? এর বিষয়ে যদি ছোটখাটো করে বলা যায়, এবং আমি একটি কবিতাও নিতে চাই, কিছু অংশ আপনি পড়ে মানে পাঠ করবেন।
নিজের মনের আয়না। নিজের মনের আয়না দিয়ে দেখতে হয় কোথায় যেন প্রেমের বাঁধন রয়। চোখে চোখে মনের আভা ভাসে নীল আকাশে ভরা তারা। মেঘের মতো আলতো স্পর্শে চুপচাপ এসে যেন প্রেম ছেয়ে যায়। কথার উপলব্ধি, লুকায়িত অভিমান, একটুখানি হাসি, একটুখানি দুষ্টু, একটু বেহুশেপনা। তুমি আমি আছি বলেই নদীর দুটি পাড় কথার স্রোতে ভেসে যায় হাজারো নির্পার। কখনো দূরে কখনো কাছে ভালোবাসার বন্ধনে। কিন্তু প্রেম তো দেখা দেয় না, নিজের মনের আয়না দিয়েই